ভালোবাসবো আমরা 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় আমরা চলবো। 2 নম্বর ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। সহিহ বুখারী 1847 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম নারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোথাও দেখি নাই তুহাব্বাইনি, ভালোবাসা, অধিক পরিমাণে ভালোবাসা, মিথলান নিকাহি, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা হলো বিয়ের মাধ্যমে, বিয়ে ছাড়া অন্য কোনো পথে যে ভালোবাসা হয় এই ভালোবাসা হালাল নয়। যদি প্রকৃতপক্ষে ভালোবাসতে হয় তাহলে স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রীকে লোকমা উঠাই দিলে অন্য মানুষকে দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। এরপরে 3 নাম্বার হলো ভালোবাসা মাতা পিতার জন্য। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা ফরজ ভালোবাসা। এই ভালোবাসতে হবে কি? মাকে ভালোবাসতে হবে। আর 4 নাম্বার ভালোবাসা হলো সমাজের মানুষকে ভালোবাসা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা প্রাণী যখন আমরা আল্লাহর জন্য জবাই করব, তাকেও জবাই করার সময় যত কষ্ট কম দিয়ে জবাই করা যায় সেই জন্য চেষ্টা করা। কথা কি মনে থাকবে? এই ভ্যালেন্টাইন্স হলো এটা ইহুদি খ্রিস্টানের। হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটাও বুখারীর হাদিস, তোমরা ইহুদি এবং নাসারাদের কি করো? বৈপরীত্য অর্জন করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার আচার আচরণ, যার কৃষ্টি কালচার, যার ভালোবাসা মহব্বত এগুলি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জাহান্নামে যাবে। এটাই হবে তার পরকালীন ঠিকানা। ঠিক না ভাই? ঠিক। আমাদের সন্তানগুলি 14 ফেব্রুয়ারিতে, বিশেষ করে মেয়েদেরকে, আজকে শুক্রবার আছে, আগামী 14 ফেব্রুয়ারি শুক্রবার, এটা একটা প্লাস পয়েন্ট। মেয়েরা আমাদের বোন, আমাদেরই সন্তান, আল্লাহ পাক একটা জান্নাত এরকম আমাকেও দান করছে। তো আলহামদুলিল্লাহ, মেয়ে যার একটা আছে তার জন্য একটা জান্নাত। কয়টা জান্নাত? ওই জান্নাতকে শুক্রবারে আমরা যেই রকম বাহানাই করুক, কোনোভাবেই ঘর থেকে বের হতে দিব মনে থাকবে তো ইনশাআল্লাহ? না, বের হতে দিবেন? ছেলেদেরকেও যদি সম্ভব হয় বের হওয়ার জন্য না দেব, রাতে বের হইও। রাতে সবচেয়ে বড় ভালোবাসা রাতে হবে। সবচেয়ে ভালোবাসা কোন সময় হবে? যেহেতু শহরের রাত্রি, আল্লাহর সাথে ভালোবাসা হবে, ওই সময় আমল করিও। আজকে বাইরে যাওয়ার দরকার নাই, ঘুমাও ইনশাআল্লাহ। মেয়েদেরকে ঘরে রাখবো তো ইনশাআল্লাহ? যদি কোনো রকম মেয়েদেরকে ছেড়ে দেন এভাবে, আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দায়ুসের ঠিকানা জান্নাত নয়, বরং জাহান্নাম হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছি, এই কথাগুলি প্রথমে আমাকে, এর পাশাপাশি আমাদের প্রত্যেকটি নাগরিককে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূল বলেছেন, যেভাবে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে কষ্ট করবেন না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।